১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত কাজী আফরোজ মিম ও কাজী মারুফ নিবেদিত রমিসা হায়াতের কাহিনী অবলম্বনে কাজী হায়াতের চিত্রনাট্য, সংলাপ, প্রযোজনা ও পরিচালনায় বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র লাভ স্টোরি। এ চলচ্চিত্রে সহকারী পরিচালক কাজী মনির ও নজরুল ইসলাম খান এবং প্রধান সহকারী পরিচালক ছিলেন মহারাজ তালুকদার। এছাড়া বিশেষ দৃশ্যে মোসলেম ও আমির। ২ ঘন্টা ৩৬ মিনিট দৈর্ঘ্যের লাভ স্টোরি একটি হৃদয় ঘটিত প্রেমের গল্প নির্ভর চলচ্চিত্র। এতে মর্জিনা চরিত্রে রোজি সিদ্দিকীর অভিনয় মনের দাগ কাটার মতো। তার সাবলীল, সত্য ও সুন্দর চরিত্রাভিনয় যে কোনো দর্শককে মুগ্ধ করে। শুরুতে বুঝহীন ও শেষে স্বাভাবিক চরিত্রে তিনি এমনভাবে মিশে গেছেন, সত্যিই প্রশংসার দাবিদার। হাজবেন্ড আমার পছন্দ হয়েছে। কাকে? আপনারে। মর্জিনার বাবার চরিত্রে রাইসুল ইসলাম আসাদ গুণী অভিনেতার পরিচয় দিলেন। অন্যদিকে অভিনেত্রী রিনা খান খলাভিনেত্রী হিসেবে নিজের জাত চেনালেন। এছাড়া পল্লব, তাপসী, আরিফুল হক, ডলি জহুর, আশিস কুমার লোহ, লিটন আক্তার, কালা আজিজ, অতিথি শিল্পী আব্বাস ও জ্যোতি সহ আরও অনেকেই তাদের সেরা অভিনয় উপহার দিয়েছেন। কাজী হায়াৎ ফিল্মসের পরিবেশনায় লাভ স্টোরিতে ব্যবস্থাপনায় হাসান জাহিদ, সার্বিক তত্ত্বাবধানে নাসির, অঙ্গসজ্জায় মুজিবর ও খলিল, স্থিরচিত্রে হেলাল, রূপসজ্জায় নূর মোহাম্মদ জামাই, চিত্রগ্রহণ পরিচালনায় হারুন আল রশিদ, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ ও সাইফুল, সম্পাদনায় সাইফুল ইসলাম সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। লাভ স্টোরিতে শব্দগ্রহণ ও পুনঃসংযোজনে ছিলেন লিয়াকত আলী। এই চলচ্চিত্রের গানের মধ্যে রয়েছে তোকে যাইতে হবে, কত মানুষ ভবের বাজারে, পার্টনার পার্টনার আমরা সবাই পার্টনার, আলতা দিও বিজলি দিও সাতমোহরের টিকলি দিও ও আমি তোমার লাইলি অন্যতম। এসব গানে কণ্ঠ দেন আগুন, শাকিলা জাফর, কনক চাঁপা ও কিরণ চন্দ্র রায়। এ চলচ্চিত্রে গীত ও সঙ্গীত পরিচালনায় ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কাজী হায়াৎ ফিল্মসের প্রথম চলচ্চিত্র লাভ স্টোরি চলচ্চিত্রটি বানাতে গিয়ে পরিচালক কাজী হায়াৎ যাঁদের প্রতি কৃতজ্ঞ তারা হলেন সাইদুর রহমান, শামীম আল মামুন, খোকন, আজিজ, নাসু ও দেলোয়ার, এবং ধন্যবাদ জানান AUM খলিলুল্লাহর প্রতি। লাভ স্টোরি চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা উঁচু নিচু জাত বর্ণ যত অজুহাত দেখাই না কেন, সম্পর্কে কোনো কিছুই বাধা নয়। বিশেষ করে প্রেম ভালোবাসার সম্পর্ক পবিত্র ও খোদা প্রদত্ত, তা মেনে নেওয়াই উত্তম, মেনে নেওয়াটাই ধর্ম।